বিয়াইন, আপনার কত বড় সাহস! আপনি আমার বাড়িতে এসে আমার লগে দেখা না কইরা আপনি আপনার মাইয়ার লগে খোঁজগপ্প করতে বসে গেছেন। আপনার কি উচিত ছিল না আগে আমার সাথে দেখা করা, আমার খোঁজ খবর নেওয়া, আমার শরীরটা কেমন আছে সেটা জানা? না, তা তো আপনি করবেন না। আপনি এসে কি করছেন? আপনার মাইয়ার সাথে একদম দুনিয়াটা নিয়ে এসে পয়সা খোঁজগপ্পে বসে গেছেন। কি ওরে বাপ রে বাপ, এ তো দেখি এলাহি কারবার। আপেল, আঙ্গুর, ডিম, বাপরে বাপ, আবার 2 বাটি মাংস। হ্যাঁ, বুঝছি তো, যেই বাড়িতে কাম করতে গেছিলেন সেই বাড়িতে মনে হয় মাংস রাঁধতে দিছিল না? হ্যাঁ, থেকে 2 বাটি উড়াই নিয়ে এসে পড়ছেন। না না বেন না, কত বড় সাহস আপনার! হ্যাঁ, আপনি চুরি করা মাংস আমার বংশের নাতনিরা খাইতে দিচ্ছেন না? আপনি কেমনে মনে করলেন যে এই চুরি করা মাংস আমার নাতনি খাইব? বেন আরে আপনি চুপ থাকেন, আমি বুঝি আপনি কি কইবেন। আপনি কি মনে করছেন আমার বাড়িতে কি খাওয়ানোর অভাব? হ্যাঁ, আমার বাড়িতে হাড়ি ভরা মাংস রান্না থাকে, আমার বাড়িতে মাংস গড়াগড়ি খায়, মাংসের উপরে আমার বৌমা শুয়ে থাকে। আপনি নিয়েছেন মাংস। আচ্ছা যাই হোক, এখন আপনার সাথে আমার সাথে যাই মান অভিমান যেটাই আছে সেগুলো বৌমার সামনে না কই, কারণ আমার বৌমার এখন 6 মাস চলতেছে। আমার নাতনি তো ভিতর থেকে শুনতে পাইবো, মনটা তো খারাপ হইবো, তার কষ্ট পাইবো। আপনি শুধু একটা বার কোন আপনি যেটা করছেন এটা অন্যায় করছেন কিনা? হ্যাঁ, আপনার কি উচিত ছিল না আমার সাথে দেখা করা? হ্যাঁ, আপনি বলেন আপনার ভুল হয়েছে কিনা? জি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিন। আমার উচিত আছে আগায় আপনার লগে দেখা করা। এই যে এই যে শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল কান্দন। এই যে আপনার চক্কের পানিটা হেনে ফালাইতেছেন বৈশা বৈশা, এগুলো তো আমার নাতনি, আমার নাতনি তো শুনবো। আমার নাতনি শুনলে তো দেখা যাবো কি পেটের থেকে বাইরেছে পরে খালি কান্তেই আছে, কান্তেই আছে। চলেন এখান থেকে, আপনার সাথে আমি দূরে বসে কথা বলবো। বৌমা, তুমি রেস্ট লও, 3 মাস পর্যন্ত খালি রেস্ট লইবা আর হাসি খুশি থাকবা, কোন চক্কের পানি জানি না দেহি। হ্যাঁ চলেন, কান্দনের আর জায়গা পায় না।